আসসালামু আলাইকুম সুপ্রিয় ইউটিউব বন্ধুরা, আপনারা অবশ্যই আল্লাহর রাস্তে ভালো আছেন। আমিও আল্লাহর রাস্তে ভালো আছি। আমি এখন আপনাদের সাদামাছি দমন করার পদ্ধতি আমি আপনাদের বলবো, আর কোন কোন ফসলে সাদামাছি ব্যবহার করবেন, আর সাদামাছি যে সকল সবজি ফসলে লাগে সাদামাছিতে কি কি ক্ষতি হয় এ বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সাদামাছি দমন করতে হলে কোন কীটনাশকগুলো ভালো আর কোনগুলো দিলে সমস্যা হবে সেটা আপনারা বুঝতে পারবেন। যে ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো সুপ্রিয় বন্ধুরা, আমি প্রথমে সাদামাছি দমন পদ্ধতি আমি বলছি। আপনার সাদামাছি দমন পদ্ধতি বহুত রকমের আছে, জৈবিক বালাইনাশকেরও পদ্ধতি আছে। আপনারা যদি কেউ জৈবিক বালাইনাশক দিয়ে দমন করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সাদামাছি জৈবিক বালাইনাশক দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। আর আপনার হলুদ ফ্লাগ আছে, হলুদ ফ্লাগও জমিতে টাঙ্গালে দেখা যাচ্ছে সাদামাছি কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়। তো সুপ্রিয় দর্শক, আমি রাসায়নিক যে আপনার সাদামাছি দমন করার পদ্ধতি বলছি। এবার সাদামাছি কিন্তু এমন একটা আপনার কি যেগুলো দেখবেন যে আপনার ওতে উড়ি বেড়ানিগুলো কিন্তু আপনার বেশি আপনার ক্ষতি করে না, সাদামাছির ডিমেই কিন্তু আপনার ক্ষতি করে। এইবার সাদামাছি যে জমিতে লাগবে সেই জমির মাথা, সেই ফসলের মাথাগুলো কিন্তু আপনার আস্তেই হলুদ আকৃতি হয়ে মাথাটা পুড়ি গাছটাই আপনার শেষ হয়ে যাবে। এ হলো আপনার সাদামাছি কিন্তু রোগের আক্রমণ আপনার এতে বেশি হয়। শশা, করল্লা, লাউ, চিচিঙ্গা, আপনার হাইব্রিড জাতীয় যত রকমের ফসল আছে, আপনার এই বেগুন, এগুলোর পরেই কিন্তু আপনার পটল, এগুলোর পরেই কিন্তু আপনার সাদামাছির খুবই আক্রমণ। এইবার ভাই এইটা আপনি যে কোনো কীটনাশক, কড়া কীটনাশক আপনি দিলেই কিন্তু আপনার সাদামাছি কিন্তু দমন হবে। কিন্তু সুপ্রিয় বন্ধুরা, সাদামাছি কিন্তু আমরা দেখা যাচ্ছে মারা কোনো বিষয় না, আপনি কেরোসিন তেল স্প্রে করে দিবেন দেখবেন যে সাদামাছি কিন্তু আপনার মারা যাবে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনার সাদামাছিও দমন করতে হবে, আবার গাছেরও আপনার গ্রোথ ভালো থাকতে হবে, গাছের প্লাস আবার চেহারা ভালো রাখতে হবে। সেই ধরনের আপনার কীটনাশক স্প্রে করতে হবে, মাথায় নিতে হবে। সাদামাছি আপনি যে কোনো কড়া কীটনাশক আপনি স্প্রে করে দিবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, এতে গাছের সমস্যা হবে, সাদামাছি যাবে কিন্তু গাছ দেখবেন যে আপনার দ্রুত আপনার বয়স্ক হয়ে গেছে বা ফলন আপনার কমে যাবে। এজন্য আমরা সাদামাছি দমন করতে হলে যে কীটনাশকগুলো ব্যবহার করব সেই কীটনাশকগুলো আপনার জমিতে যদি দিয়ে ফসলের চেহারা উন্নত হবে, আবার প্লাস সাদামাছিও দমন থাকবে, সেই কীটনাশক ব্যবহার করব। আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি, এটা হলো আপনার পেগাসাস। এই পেগাসাস এটা আমরা যদি সাদামাছির আক্রমণের আগে আমরা যদি ব্যবহার করি তাহলে এটা 16 লিটার পানিতে মানে 8 মিলি, মানে লিটারে হাফ মিলি। আর যদি পর্যাপ্ত পরিমাণ আক্রমণ লাগে যায় তাহলে কিন্তু আমরা এই পেগাসাস আপনার 16 লিটার পানিতে 12 মিলি, মানে 1.5 মিলি হারে ব্যবহার করব। এইবার সুপ্রিয় দর্শক, এবার এর সাথে আমরা কিন্তু এই একতারাটা এর সাথে 16 লিটার পানিতে 5 গ্রাম, এই একতারাটা, এই দুটো ওষুধ যদি আমরা একসাথে মিশায়া যদি বিকেলবেলায় স্প্রে করে দিই দেখবেন যে আপনার সাদামাছি তো গেছেই, আবার আপনার গাছেরও খুবই উন্নত চেহারা ফিরে গেছে। এই হলো আপনার পেগাসাস আর এই ভাটিমিক। এই পেগাসাস আর এই একতারা, এই দুটো ওষুধ কিন্তু আমরা যদি সাদামাছির জন্য স্প্রে করে একসাথে মিশা, যখনই জমিতে দেখবেন যে সাদামাছির লক্ষণ এসে গেছে, একতারা আর পেগাসাস, এটা কিন্তু আপনার খুবই খরচ কম। এই পেগাসাস কিন্তু আপনার সাদামাছি দমন করার একমাত্র ওষুধ কিন্তু আপনার পেগাসাস। এই পেগাসাস যদি আপনি স্প্রে করেন খুবই খরচ কম। দেখেন এটা আপনার 350 টাকা দামের একটা পেগাসাস আপনার আপনার দেখা যাচ্ছে 10 মেশিন পানি হবে, 16 লিটারের 10 মেশিন পানি হবে, তার মানে 160 লিটার পানি হবে আপনার এই পেগাসাসে। আর এই একতারা আপনার 5 গ্রাম। তাহলে এই দুটো ওষুধ
আমরা ব্যবহার করব আপনার দেখা যাচ্ছে গাছ আপনার দেখা যাচ্ছে ওই 5 দিন বা 3 দিন পর পর আক্রমণ না হলে 3 দিন পর পর দেব। দেওয়ার পরে আমরা যখন এটা 2 বার থেকে 3 বার ব্যবহার করা হয়ে যাবে, এইবার এর সাথে আমরা বায়ার কোম্পানির আপনার আবার ওষুধটা আমরা একটু চেঞ্জ করব। মানে কৃষক ভাইয়েরা আপনারা বুঝতে পারবেন, এটা কিন্তু চেঞ্জ না করলে আমরা দীর্ঘমেয়াদী কিন্তু আমাদের ফসল কিন্তু আপনার 3 থেকে 4 মাস পর্যন্ত আমরা ফসল তোলা পাড়া করি, কিন্তু সাদামাছির আক্রমণে কিন্তু আমরা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে গাছের কিন্তু দ্রুত শেষ করে দিই। এই হলো পেগাসাসের একতারা, মনে রাখবেন। আর আমি বায়ার কোম্পানির ওষুধ দেখাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন আপনার মোভেন্টো, এই মোভেন্টো আর এর সাথে আপনার কনফিডোর দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, এই মোভেন্টো আর এই কনফিডোর। এবার এই কনফিডোর আর মোভেন্টো যে এবার বলবেন যে ভাই আমরা সাদা মাছির জন্য দিয়ে তো সাদা মাছির লেখা, পেগাসাসের সাদা মাছির লেখা, তার সাথে আবার আর একটা কেন? তো সুপ্রিয় বন্ধুরা, এটা আপনার সাদা মাছি যদি আক্রমণের আগে যদি আপনি ব্যবহার করেন তাহলে একটাতে হবে। এবার যখন আক্রমণ হয়ে গেছে সেখন কিন্তু আপনাকে দুটো মিশাতে হবে। এইবার দুটো মিশালে একটা জিনিস মাথায় রাখবেন, এই দুটো ওষুধ কিন্তু আপনার, আমি যে পেগাসাসের একতারা দেখালাম, আবার মোভেন্টো আর কনফিডোর দেখাচ্ছি, এই ওষুধগুলো কিন্তু আপনার এমন এক ধারণার কোম্পানি তৈরি করেছে যাতে সাদা মাছিও দমন হবে, আবার প্লাস আপনার গাছের গ্রোথও ভালো থাকবে, চেহারাও ভালো থাকবে। তো সুপ্রিয় দর্শক, আমরা কীটনাশক আমরা কিনবো, টাকা দিয়ে কিনতেই হবে, কিন্তু যে ওষুধগুলো আপনার সূক্ষ্ম ওষুধ, মনে করেন আপনার সব সময় কিন্তু আমরা কমা ওষুধ ব্যবহার করলে ফসল ভালো হবে না। আপনি দেখা যাচ্ছে আদার্স কমা ওষুধ বিভিন্ন আছে, সব সময় সব জায়গাতেই আপনি ভালো ওষুধ দেওয়ার দরকার নাই, কিন্তু ফসল ভালো করতে হলে, ফলন পাতে হলে, বেশি লাভবান হতে হলে আপনাকে ভালো মানের কীটনাশক দিয়েই আপনাকে পরিচর্যা করেই গাছ সতেজ রাখতে হবে, তবে গায়ে আপনার ফসল ভালো হবে, তবে গা আপনি লাভবান হবেন, না হলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, ফসলও ভালো হবে না। তো সুপ্রিয় দর্শক, এই হলো মনে রাখবেন মোভেন্টো আর কনফিডোর আর আপনার পেগাসাস আর একতারা, এটা আমরা 2 বার 3 বার ব্যবহার করার পরে তারপরে এটা আমরা আবার 2 বার 3 বার ব্যবহার করব। এটা সাদা মাছি কিন্তু আপনার মূলত আপনার সাদা মাছির জন্য কাজ করবে 5 দিন। এই ওষুধে মেয়াদ হলো 5 দিন, 5 দিন পরে আবার ব্যবহার করতে হবে। এবার বলবেন যে ভাই খালি ওষুধই দিব, তো ফসল তুই করবো কখন? ভাই এটাই করতে হবে, না হলে ফসল আপনার ভালো হবে না, বা প্লাস আপনার করতে হবে না। আবার জৈবিকও আপনাকে ব্যবহার করতে হবে, হলুদ ফ্ল্যাগ টাঙ্গাতে হবে, চারিদিক দিয়ে আপনার নিয়ন্ত্রণ করলে দেবে গায়ে আপনার ফসলটা উন্মুক্ত হয়ে ভালো হবে, না হলে ফসল আপনার ভালো হবে না। তো সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত আমি রাখলাম, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আর ভিডিওটা লাইক দেন, কমেন্ট করেন, যাতে আরও আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এগুলো বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।